المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد। সুপ্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন যে উদ্দেশ্যে আমরা জানি, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার উদ্দেশ্যে, যেটি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন সূরা আয-যারিয়াতে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র সৃষ্টি করেছি ইবাদতের জন্য, ইবাদতের উদ্দেশ্যে। তাহলে ইবাদত কি? আজকে আমরা স্পষ্ট করব ইবাদত কি এবং ইহা কত প্রকার। ইবাদত হলো, যেটি শাব্দিকভাবে আমরা বলবো, ইবাদত বিনয়ী, নম্র হওয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আকুতি মিনতি করা। পারিভাষিক অর্থ হবে এটি আল ইবাদতু ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আমাল আয-যাহিরা ওয়াল বাতিনা। ইবাদত এমন একটি অর্থবোধক শব্দ যেটি বান্দার কাজ, কর্ম, কথা, বার্তা, চাই হোক গোপনে চাই হোক প্রকাশ্যে, যেটি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, সন্তুষ্ট হন, একে বলা হয় ইবাদত। এই ইবাদত দুইটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। এই দুইটি ভিত্তির উপর যদি ইবাদত করা হয় তাহলে এটি ইবাদত, তা না হলে ইবাদত এটি হবে না। এই ভিত্তি হলো ইবাদতটি করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দ্বিতীয় ভিত্তি হলো যে ইবাদত করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে, তরিকাতে, তার নিয়মে, যেটি আমরা বলবো ইবাদত কবুল হওয়ার, আমল কবুল হওয়ার শর্ত। যে আমল কবুল হওয়ার দুইটি শর্ত রয়েছে। আমল একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করতে হবে। দ্বিতীয় যেটি হলো, এই আমলটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি, নিয়ম, তরিকা অনুযায়ী হতে হবে। তাই প্রিয় বন্ধুগণ, ইবাদত যেটি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বান্দায় করে থাকে, পরকালের জন্য সওয়াবের আশায়, জান্নাত পাওয়ার আশা এবং জাহান্নাম থেকে বাঁচার উদ্দেশ্যে যে কিছু পৃথিবীতে করে থাকে, একে বলা হয় ইবাদত। এই সমস্ত ইবাদত, যত ইবাদত রয়েছে, সব ইবাদত বান্দা আল্লাহর জন্য করতে হবে। যদি আল্লাহর জন্য না করে কারোর জন্য সামান্য পরিমাণ অংশীদার স্থাপন করে ফেলে, তাহলে এটি হবে শিরক। এই ইবাদত সব বাতিল হয়ে যাবে, কারণ শিরক সব কিছু নষ্ট করে দেয়। আসুন আমরা এখন জানব ইবাদতের প্রকার। ইবাদত অনেক প্রকারের রয়েছে। আমরা মৌলিকভাবে কিছু ইবাদত আজকে জানব। প্রথম ইবাদতের প্রকার আমরা যেটা বলবো আদ-দুআ, তথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া, মঙ্গল চাওয়া, কল্যাণ চাওয়া, অকল্যাণ থেকে মুক্তি চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটি চাইতে হবে, কল্যাণ আল্লাহর কাছে চাইতে হবে, অকল্যাণ থেকে মুক্তি আল্লাহর কাছে চাইতে হবে। চাওয়া পাওয়া সব কিছু আল্লাহর কাছে। যদি এটি অন্যের কাছে চাই, অন্যের কাছে আহ্বান করি, দুনিয়াবি যে কোনো জিনিস হোক না কেন, যেটি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্যকে দিতে পারবেন না, এটি যে অন্যের কাছে চাই, তাহলে আমরা মুশরিকের অন্তর্ভুক্ত হব। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে চেতে বলেছেন, যেমন বলেছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিবু লাকুম, যে তোমার প্রভু ঘোষণা করেন যে আমাকে তোমরা আহ্বান করো, আমি তোমাদের আহ্বানে, তোমাদের ডাকে, তোমাদের দোয়ায় সাড়া দিব। দোয়া করো, আমি তোমাদের দোয়ায় সাড়া দিব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা আমাকে আহ্বান করা থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি তাদেরকে লাঞ্ছনাভাবে, তাদেরকে অপমানিত, লাঞ্ছিত করে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। তথা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কার কাছে যে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি কোথায় নিক্ষেপ করবেন? জাহান্নামে নিক্ষেপ করবেন। দোয়া একটি ইবাদত, এটি আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। আল্লাহ ছাড়া যদি অন্য কাছে চাওয়া হয়, তাহলে সে হবে মুশরিকদের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন তাই ঘোষণা করেন, ওয়ামান আযাল্লু মিম্মা ইয়াদউ মিন দুনিল্লাহ মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ ওয়া হুম আন দুআইহিম গাফিলুন, যে তাদের থেকে আর পথভ্রষ্ট কে হতে পারে, যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কাউকে আহ্বান করে, অথচ যাদেরকে আহ্বান করা হচ্ছে তারা তো তাদের ডাক শুনে না, তারা উদাসীন, তারা বুঝতেও পারে না তাদেরকে আহ্বান করতেছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পথভ্রষ্ট বলছেন, পথহারা বলছেন, যারা আল্লাহ বাদ দিয়ে অন্যর কাছে, অন্যকে চায়, অন্যর কাছে ডাকে, অন্যের কাছে আহ্বান করে। যেই হোক, নবী,
অলি, আউলিয়া, দরবেশ, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির, যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া যাদেরকে আহ্বান করতেছো তারা সামান্য পরিমাণ খেজুরের যে গুটলি থাকে, বিচি থাকে, এর উপর যে একটি পর্দা থাকে সাদা সামান্য, এই সামান্য পরিমাণও তোমাদের উপকার করার ক্ষমতা রাখে না। তাই প্রিয় বন্ধুগণ, ইবাদত আমরা কার জন্য করব? একমাত্র আল্লাহর জন্য আমরা ইবাদতের দ্বিতীয় প্রকার ইস্তেগাসা। একজন বিপদে শরণাপন্ন ব্যক্তি আল্লাহর কাছে মুক্তি চাইতে হবে এবং তার বিপদ দূর কে করবে? একমাত্র আল্লাহ করবে, এটা তার বিশ্বাস রাখতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম, যে তোমরা যে তোমার প্রভুর কাছে ফরিয়াদ করো, বিপদ থেকে মুক্তি আশা করো, ফাস্তাজাবা লাকুম, তিনি তোমাদের ডাকে সাড়া দিবেন, তোমাদের বিপদকে দূর করবেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিক সর্দার, সাহাবীদেরকে অনেক কষ্ট দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবী রাসূলের কাছে গেলেন, যাওয়ার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুনাফিক সর্দার তো আমাদেরকে কষ্ট দিচ্ছে, এর থেকে আপনি আমাদেরকে পরিত্রাণ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীদের ইমাম, নবীদের সর্দার, সাইয়্যিদুল মুরসালিন, তিনি কি উত্তর দিলেন দেখেন, ইন্নাহু লা ইস্তাগাসু বি ওয়া ইন্নামা ইস্তাগাসু বিল্লাহ, তোমরা আমার কাছে ফরিয়াদ করতে, আমার কাছে তোমরা এই আশ্রয় চাইতে আসছো, বিপদ থেকে মুক্তি আমার কাছে চাইতে আসছো, বরং এটা আল্লাহর কাছে চাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারতেন আল্লাহর কাছে দোয়া করে এই মুনাফিককে এই শাস্তি দিতে পারতেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিরকের যে একটি পথ বন্ধ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না করলেন। তৃতীয় আসুন ইবাদতের প্রকার আমরা বলবো মান্নত করা, যেটি আমাদের সমাজে প্রচলিত প্রসিদ্ধ। আমরা বিভিন্ন কবরে যে মাজার যে মান্নত করতেছি, সন্তান হয় না মান্নত করতেছি, চাকরির জন্য মান্নত করতেছি, বিপদ থেকে মুক্তির জন্য মান্নত করতেছি। এই মান্নত, নজর যেটা বলা হয় আরবিতে, মান্নত এমন একটি জিনিস যেটি বান্দা আল্লাহর জন্য করে থাকে, যেটি তার উপর কোনো ফরজ ছিল না, বরং সে নিজের উপর ফরজ করে নিল, ওয়াজিব করে নিল, বাধ্যতামূলক ছিল না, তবে নিজে মান্নত করে বাধ্যতামূলক করে নিল। এই মান্নতটি একমাত্র আল্লাহর জন্য করতে হবে, এবং মান্নত করতে এমন জিনিস যেটি শরীয়তের উপমা উদাহরণ রয়েছে এবং যেটি মান্নতকারীর সমর্থের মধ্যে পড়ে। সমর্থ নেই এমন কিছু মান্নত করা যাবে না, তবে মান্নত করলে মান্নত অবশ্যই সে পূর্ণ করতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন যারা মান্নত করেন এদের প্রশংসা করেছেন, ইউফুনা বিন নাযর ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা, যে তারা তো তাদের মান্নত পূর্ণ করে এবং পরকালের শাস্তির তারা ভয় করে। এই মান্নত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করতে হবে। যদি মান্নত আল্লাহর জন্য না করে তবে সে হবে মুশরিক। তৃতীয় প্রকার ইবাদত আসুন যেটি আমরা করে থাকি, আয-যাবাহ তথা কুরবানি, যাবাহ করা, রক্ত প্রবাহিত করা। এই রক্ত প্রবাহিত করা আল্লাহ রাব্বুল আলামিনের সম্পদ, আল্লাহ রাব্বুল আলামিনের জানোয়ার, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি প্রাণী, একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর সন্তোষের জন্য করতে হবে। যদি অন্য কারোর জন্য করে, যেমন করা হচ্ছে যে আল্লাহর কাছে সরাসরি এটা জবাহ করলে পচবে না, অবশ্যই যে কোনো পীর, ওলি, অমুক শায়েখ, অমুক এই মাজারে যে পেশ করতে হবে তা না, আল্লাহ গ্রহণ করবেন না। এটি সম্পূর্ণ শিরক, সম্পূর্ণ মুশরিকদের কথা এগুলি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, হে নবী আপনি বলে দিন, নিশ্চয় নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে তুমি নামাজ পড়ো আল্লাহর জন্য এবং তার জন্য কুরবানি করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কার নামে জবাহ করে তার প্রতি লানত, অভিশাপ। জবাহ আল্লাহর জন্য করতে হবে এবং জবাহ করতে হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। জবাহ কোনো পীর, দরবেশ, ওলিয়া উলিয়ার মাজার যদি করা হয় সম্পূর্ণ শিরক, যেটি আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না, তার ঠিকানা হবে জাহান্নাম। এমনভাবে ইবাদতের প্রকার রয়েছে। আল্লাহকে ভয় করতে হবে এবং আশা আকাঙ্ক্ষা ভরসা যত আছে বান্দার আল্লাহর কাছে পেশ করতে হবে। তাই সম্বন্ধে বন্ধুগণ, ইবাদত বলতে যে পৃথিবীতে আমরা করে থাকি সন্তুষ্টের জন্য, আল্লাহর জান্নাতের জন্য, জাহান্নাম থেকে রক্ষা বাঁচার জন্য, সেটি একমাত্র আল্লাহর জন্য করতে হবে। অন্যের জন্য যদি করি তাহলে আমরা হবে মুশরিক, কাফের এবং আমাদের স্থান হবে জাহান্নাম। তাই প্রিয় বন্ধুগণ, আসুন আমরা একমাত্র আল্লাহর জন্য ইবাদত করি এবং জান্নাত লাভ করি, অর্জন করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিন। আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।